তিনটি কারণে বাংলাদেশকে বিদেশে চেনে কয়টি? আরো জোরে। নাম্বার 1, বাংলাদেশের হাফেজ কোরআনরা নাজমুস সাকিব, সালেহ আহমদ তাকরিম, যে দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের হাফেজগুলোকে পিছনে ফেলে এরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার নিয়ে আসে। নাম্বার 2, বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা মহানগরী, এটা মসজিদের শহর, এই জন্য বহির্বিশ্বে বাংলাদেশকে চেনে। নাম্বার 3, এই বাংলাদেশে এমন একজন কোরআনের পাখি ছিলেন যিনি সাইকেল চালায়া চালায়া কোরআনের দাওয়াত দিয়েছে 50টি বছর। আপনাদের কাছে তিনি কে হতে পারে জানি না। সাইদি হুজুর যখন সিঁড়ি দিয়ে নামতেন বুকে কোরআন নিয়ে নামতেন। কথা কন, কথা কন, কথা কন। আমার মনে হয় সাইদি হুজুর বোঝাতে চেয়েছে, ও আমার বাংলার মুসলমান, আমি সাইদি কোরআনের কথা বলতে গিয়া আজ 13টি বছর কারারুদ্ধ হয়ে আমি সাইদি কারাগারের প্রকোষ্ঠের ভিতরে আসি, তাও বুক থেকে কোরআন সরাই নাই। তোমরা যারা ইসলামী আন্দোলন করছো, যদি জীবন দিয়ে দাও, জীবন থেকে কোরআনের আদর্শ সরানো যাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা সেই সাইদি হুজুরের, সেই ইসলামী আন্দোলনের নেতাদের সেই আদর্শ জীবন দিয়েছে, কোরআন দেয় নাই। ওই আদর্শর উপর টিকে থাকতে গিয়া যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা সাইদির মতো হাসি মুখে চালাকদের ইঞ্জেকশন সহ্য করতে পারবে? কারা কারা হাসির মুখে ওই আমাদের মতিউর রহমান নিজামীর মতো ফাঁসিতে ঝুলতে পারবে? জীবন দিয়ে দিবে, আল্লাহর কোরআন ছাড়বে না কারা? দুহাত তুলে দেখান তারা।